কোরআন শুধুমাত্র এখন মসজিদের তাকে আপনার ঘরের তাকে আছে, ঠিক কিনা বলেন? নাই শুধু সমাজে, ঠিক কিনা? যদি এই কোরআন সমাজে বাস্তবায়ন হতো তাহলে বাড়াবাড়ি কিছুই থাকতো না, ঠিক কিনা বলেন? বাড়াবাড়ি করতে করতে আজকে মসজিদ বন্ধ হস্তক্ষেপ করেছে, ঠিক কিনা বলেন? সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলে গেছে নাস্তিকদের হাতে, ঠিক কিনা বলেন? আমি বহু দেশের বিভিন্ন স্থানে আমি ঘুরে দেখেছি, আমি বাস্তবে বেরিয়ে দেখেছি ভুক্তভোগী মানুষ আলে ওলামারা বর্তমান খুব অসহায়, নির্যাতিত, ঠিক কিনা বলেন? এরা কমিটিরা হাতের মোয়া বানাইছে, যেমন বলবে তেমন, হুজুরও তেমন, হুজুর হুজুর স্যার স্যার জি স্যার করে স্যার নয় স্যার কুয়ে কুয়ে বাস চাকরি তো থাকে একটা ঠিক আছে। এই করে করে সমাজের 12টা বেজেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আলে ওলামারা সোচ্চার হতো, ঐক্যবদ্ধ হতো, তাহলে এদেরকে মসজিদে দায়িত্ব চালক বেনামাজি লোকদের সভাপতি হওয়ার মতো যোগ্যতা থাকতো না, ঠিক কিনা বলেন? ইমাম তো সেই হবে, সভাপতি সেক্রেটারি সেই হবে যার নায়েবে ইমামের যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? আজকে মসজিদে ইমাম নাই, জুমার নামাজ পড়ার জন্য ভাড়া করে লোক আনা লাগে, ঠিক কিনা বলেন? আর সভাপতি সাহেব বাড়িতে বসে চার দোকানে বসে সিগারেট টান দেওয়ার অর্ডার করবে, হ্যাঁ ইমাম সাহেব নাই কেন, চাকরি নাই আসুক, ঠিক কিনা বলেন? এই সভাপতি সেক্রেটারির দায়িত্ব পাওয়ার জন্য মারামারি ঘোরাঘুরি পর্যন্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? সমস্ত প্রায় অধিকাংশ মসজিদ মাদ্রাসায় দেখেন দায়িত্ব কারা কারা? আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি এলাকার চেয়ারম্যান হব, আমি মেম্বার হব, আমি এলাকার কাউন্সিলর হব, আমি মেয়র হব, আমি সমাজের এমপি হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি রাষ্ট্রপতি হব, ঠিক কিনা বলেন? আজকে যদি আল্লাহ কোরআন সাক্ষী সূরা লোকমানের আলোকে আমি কথা বলছি, যেহেতু লোকমান আলাইহিস সালাম স্বেচ্ছায় দায়িত্ব নিতে নবুয়তের, তিনি কোনো সফলতা অর্জন করতে পারতেন না, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহর রহমত পাইতে হলে 10 জনা রায় লাগবে, কি লাগবে? তুমি সভাপতি, তুমি যদি 10 জনের ভোটে 10 জনের মতামতে তুমি যদি সভাপতি হও, তোমার এই দায়িত্ব পালনের জন্য সরাসরি গায়ে মদত তোমার করে আসবে, ঠিক কিনা বলেন? তুমি গায়ের জোরে সভাপতি হবা, গায়ের জোরে এলাকার চেয়ারম্যান মেম্বার হবা, মন্ত্রী এমপি মিনিস্টার হবা, তোমার দ্বারা তো দেশের জনগণের চাহিদার উপকার হবে না, ঠিক কিনা বলেন? কারণ তোমার প্রতি তো আল্লাহর রহমত নাই, তুমি জোর করবো গায়ের জোরে বাড়াবাড়ি করে তুমি দায়িত্ব নিয়েছো, ঠিক কিনা বলেন? এটা পরিহার করতে হবে সম্মানিত মুসলমান। কারণ এই কোরআন যারা মেনেছে, এই কোরআন যারা সমাজ পরিচালনা করেছে, এই কোরআন যারা জীবনে নিয়ে মেনে নিয়েছে, তাদের সমাজ হয়েছিল সোনার সোনার সমাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন খায়রুল কুরুনি করনি, ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার মানে সর্বশ্রেষ্ঠ স্বর্ণের যুগ হচ্ছে আল্লাহ নবীর যুগ, সুবহানাল্লাহ। তারপরে বলেছেন সাহাবীদের যুগ, তারপরে বলেছেন তাবেঈদের যুগ, সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কোরআন যতদিন মজবুত থাকবে সমাজের বুকে, ততদিন সমাজ কি থাকবে? ভালো থাকবে। যখন সমাজ